এই যে আরও একটা ব্রিজ, এটা সম্ভবত ফারাক্কা ড্যাম নাকি? হ্যাঁ, ফারাক্কা ড্যামই হবে হয়তো। বাহ, ফারাক্কা ড্যামে চলে আসলাম। বাহ ভাই বাহ, এদিক দিয়ে ট্রেন যাচ্ছে, এক্সপ্রেসগুলো। ও জিও গুরু জিও। ও ভাই, বাহ, ট্রেনও দেখে নিলাম এই ব্রিজের উপর দিয়ে, আর কি চাই। বাহ, জল একেবারে থই থই করছে, একদম পুরো ফুলে ফেপে আছে একদম। জীবনে কত কিছু দেখা বাকি ছিল, মানে এখনও বাকি আছে, বাট এইগুলো যদি না দেখতাম তাহলেও তো অনেক কিছুই, আজকে এসে তো অনেকটাই দেখলাম। আমার সব নর্থ বেঙ্গলের বন্ধুগুলো মানে জানে যে আমি নর্থ বেঙ্গল খুব ভালো লাগে। তো নর্থ বেঙ্গল থেকে ফেরার পথে বা যাওয়ার পথে ওরা যদি দিনের বেলা যায় তাহলে আমাকে ভিডিও কল করে দেখাতো, এই যে এটা হলো ফারাক্কা ড্যাম, এই সব। আর আজকে আমি নিজেই চলে এসেছি। বাহ, ওয়েল ডান শুভ। তুমি ক পেয়েছ? এই যে আর একটা টোল প্লাজা, এটা হয়তো আমার 6 নম্বর টোল প্লাজা। কি ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। আচ্ছা আচ্ছা, যে ছেলে কোনোদিন কলকাতা যায়নি টু হুইলার নিয়ে, সে প্রথমবারেই নর্থ বেঙ্গল, তাও আবার একা। চলো আবার। তো এই যে প্যারাডাইস ধাবা থেকে খেলাম তিনটে পুরি আর আলুর তরকারি আর একটা ছোট্ট মিষ্টি, 5 টাকাও দাম হবে না, দাম নিয়ে নিল 70 টাকা। খেতে গেছিলাম, মানে লাঞ্চ করতে গেছিলাম, তো বলছে যে লাঞ্চ 12টার পরে। তো কি করা যাবে, এই খেতে হলো। এক সেকেন্ড, চেষ্টা করব আবার 2 ঘন্টা, মানে 100 কিলোমিটার যাওয়ার পরেই দাঁড়াবো। এখন মানে আমি স্টার্ট করেছি 300 কিলোমিটার হয়েছে, চেষ্টা করব যে 100 কিলোমিটার পরেই দাঁড়ানোর। এই যে আমরা প্রায় ইটাহারে পৌঁছে গেছি। তো বন্ধুরা, এই যে এখন পর্যন্ত প্রথম আমি শিলিগুড়ির মাইলস্টোন দেখলাম। শিলিগুড়ি এখান থেকে মাত্র 199 কিলোমিটার দূর, মাত্র 199। ভালোই দূর আছে, তবে যেরকমভাবে যাচ্ছি পৌঁছে যাব। গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে, অনেকক্ষণ টানা হয়ে গেছে। একটু দাঁড়া এখানে ছায়া জায়গায়।
শিলিগুড়ি থেকে 199 কিলোমিটার দূরে। বেশ গরম আছে এইদিকে, মানে বিশালই গরম। আর একটা জলের বোতল প্রায় শেষ হতে চললো, আরেকটা এনেছি, সেটা এখন খাবো। EX 95 95 দাও। হ্যাঁ এক্সপিটাই না, জিরো হয়নি তো। দাও দাও দাও। এখন তো অটোমেটিক মেশিন না, টানবি তারপরে জিরো। ব্যাস ব্যাস, ছেড়ে বেশি হয়ে গেল। ছেড়ে দাও এক্সট্রা দিতে হবে না, ফোনপেতে মারছি, যা হচ্ছে তাই। জিনাই আর জিনাই পাইপের তেল। আরে কাকা একটু পরে হাঁটাও না, বিল দিও অটোর। 426। ভিকি ফিউলস তো? তো ভাই এই যে ফিউল আপ করে নিয়েছি, 426 টাকার তেল লাগলো এবার। ব্যাস চলো এবার একবারে একটা 60-70 কিলোমিটার একটা স্ট্রেচ টানবো, তারপরে একটু রেস্ট। ভাই দেখো এই গ্রিনারিটা দেখো, এইটা দেখো, ওফ, আর রাস্তাগুলো কি সুন্দর, একদম পুরো, সত্যি বলতে এখানে না 100-130-এ চালানোর মতন রাস্তা এগুলোতে 100-তে ক্রুজ করে মজা আছে, কিন্তু স্কুটির পক্ষে 100-তে ক্রুজ করা ঠিক না। ছোট চাকা প্লাস ইঞ্জিনও ছোট, এই পারপাসের জন্য তো স্কুটি না, তাও আমরা মনের জেদ ধরে করি। ও ভাই, এটা কি তুলাই পাঞ্জি? পৌঁছে গেলাম তাহলে সেই আয়রন ব্রিজে। ওয়াও, আছে এই যে একটু ছায়া আছে, একটু হল্ট নিয়ে নিই। ছোট একটা রেস্ট নিয়ে ব্রেক নিয়েছি। 410 কিলোমিটার হলো টোটাল, আর এখন বাজে প্রায় 1:40। চলো স্টার্ট করা যাক। আর 130-25 কিলোমিটার, 30 কিলোমিটার মতো হয়ে যাবে, কোনো চাপ নেই।
যে সেই মোড়টা, এখান থেকে ডান দিকে চলে গেলে পরে শিলিগুড়ি, আমাদের ডান দিকে যেতে হবে। দাদা দাদা শিলিগুড়ি এই দিকটাতে? হ্যাঁ। হ্যাঁ এই যে কনফার্ম হয়ে গেলাম, লেখা ছিল তাও একবার শুনে নেওয়াটা ঠিক মনে হলো। আর একটা টোল প্লাজা, কিন্তু টোল যে নিচ্ছে এই রাস্তার এই কন্ডিশনের উপরে টোল নিচ্ছে, খুব মানে আমার এত দূর 420 কিলোমিটার আসার পরে যে এই রকম খারাপ রাস্তা পাবো আমি আশা করি না। খুব 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 বাজে। খুব বাজে একদম একদম, মানে রাস্তার উপরে সেই খোয়ার সেই ছোট ছোট চিপ হয় না, সেগুলো পুরো উঠে উঠে রয়েছে। এইটাটাও একটু পাতে দেওয়ার মতন আছে, কিন্তু আমাদের ওই এত দূর যেরকম আসলাম সেরকম না, তবে ঠিক আছে। ও বাবা, আগেই ভালো করে ফেলেছি। এই যে আর একটা দেখাচ্ছে এখানে শিলিগুড়ি 117 কিলোমিটার। বাহ, এখনো 117। কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার। 117, মানে এখনো 2 ঘন্টা যদি আমি টানা চালাই। তাও আবার অ্যাভারেজ স্পিড 60-এ রেখে, যেটা তো এই রাস্তায় তো মনে হচ্ছে সম্ভবই না। 60-এ এত 30-এ রাখাই সম্ভব হচ্ছে না। তবে এই রাস্তাটা এরকম হবে আমি ভাবতে পারিনি। শুধু ডিভিশন আর রাস্তার কন্ডিশনেই খুব বাজে, খুব বাজে। এখন যদি একটু ভালো রাস্তা আসে, আশা করা যায় যে এবার একটু ভালো রাস্তা আসবে। তো ফ্রেন্ডস দেখো, এখন অফিসিয়ালি আমি শিলিগুড়িতে রয়েছি। হ্যাঁ, এই কী সব জায়গা, সব নতুন জায়গা চিনতে পারছি না কিচ্ছু, না চেনাটাই স্বাভাবিক। হোটেলটা এখনও 5.5 কিলোমিটার দূরে, বারে বারে থেমে দেখতে হচ্ছে, এর জন্য আরও দেরি হয়ে যাচ্ছে, কারণ চিনি না তো কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় চলে যাব, তাই আর কি। তবে এটা কি বলি, এটা কলকাতার সাথে হালকা একটু কলকাতার ছোঁয়া লাগা এরকম একটা ব্যাপার আছে। মানে আমার না, মানে হট করে কেউ যদি ফটো তুলে বলে যে এটা কোথায়, বলবো কলকাতা।